নমস্কার, আমি ঋতুপর্ণা। শুরু করছি উত্তরের সংবাদ। বিস্তারিত সংবাদের দিকে নজর রাখবো, কিন্তু তার আগে দেখে নেব আজকের বিশেষ সংবাদ। রবিবার রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঝড়ে দুর্গতদের সাথে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অপরদিকে সোমবার হাসপাতালে ঝড়ে আহত ব্যক্তিদের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহতদের পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। জলপাইগুড়িতে রবিবার রাতেই ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন রাত 12:30 নাগাদ তিনি পৌঁছান জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মুখ্যমন্ত্রী আসার আগে থেকে হাসপাতাল চত্বর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল। প্রচুর মানুষ মুখ্যমন্ত্রীকে দেখতে উপস্থিত হয়েছিলেন হাসপাতাল চত্বরে। প্রথমেই মুখ্যমন্ত্রী হাসপাতালে ভর্তি থাকা রোগীদের সাথে দেখা করেন। উল্লেখ্য, রবিবার জলপাইগুড়ির বিভিন্ন জায়গায় খানিকক্ষণের ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। সরকারি মতে এখনো পর্যন্ত 4 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত হয়েছেন অনেকেই। শেষ পাওয়া খবর পর্যন্ত জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন 47 জন। হাসপাতালে আহতদের দেখে মুখ্যমন্ত্রী ময়নাগুড়ি ব্লকের বার্নিশের উদ্দেশ্যে রওনা দেন। ময়নাগুড়ি ব্লকের এই জায়গাতেও ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। হাসপাতালে মুখ্যমন্ত্রীর সাথে জেলা শাসক ও পুলিশ সুপারের পাশাপাশি উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, বুলুচিক বড়াইক, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, সৌরভ চক্রবর্তী, তৃণমূলের জেলা সভানেত্রী মহুয়া গোপ, খগেশ্বর রায় প্রমুখ। রেস্কিউ অপারেশন অলরেডি ওভার হয়ে গেছে। এখন নতুন করে রেস্কিউ করার কিছু নেই। অ্যাডমিনিস্ট্রেশন খুবই ভালো কাজ করেছে এবং এখানকার ডাক্তার, নার্স, স্টাফ থেকে শুরু করে, সিস্টার থেকে শুরু করে তারাও খুব ভালো উদ্যোগী ভূমিকা নিয়ে দারুণ কাজ করেছে। ইভেন অনেক ক্রিটিক্যাল পেশেন্টকেও তাদের বুদ্ধিমত্তার দ্বারা, তাদের সুচিকিৎসার দ্বারা তাদের স্টেবল করেছে। আমি প্রত্যেকটা পেশেন্টের সাথে কথা বলেছি। এই ঘটনায় দেখুন, মর্মান্তিক ঘটনা। বাংলায় প্রচন্ড বেশি ঝড় জল হয়, কারণ বাংলাদেশ আর পশ্চিমবাংলা এই দুটো জায়গা হচ্ছে নদীমাতৃকা দেশ। আমাদের পাহাড়, অরণ্য, পর্বত, নদী, সমুদ্র, জলাশয় প্রচুর আছে, তেমনি ঝড় জলটাও খুব বেশি হয়। এবং আজকেও মাত্র 3 মিনিট যেটা মানুষ বলছে, আর যে ধোয়ার কুণ্ডলিটা আমি দেখলাম, দেখে আমারই গা শিউরে উঠছে। যারা মারা গিয়েছেন তাদের বাড়িও আমি গিয়েছিলাম, পেশেন্টগুলো সবাইকে দেখলাম এবং আমি প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। তারা সঠিক সময় সঠিক উদ্যোগ নিয়ে রেস্কিউ অপারেশন এবং রিলিফ অপারেশনটা খুব ভালো করেছে। আপনারা জানেন এখন ইলেকশন ডিক্লেয়ার হয়ে গেছে, হয়ে গেছে, কিন্তু 3 মাস ধরে ইলেকশন চলবে। এই সময়টা ঝড় জলের টাইমও পলিটিক্যাল পার্টির লোকেরা ইলেকশন কোড অফ কন্ডাক্ট ডিক্লেয়ার হয়ে গেলে ফাংশনের হিসেবে বলতে পারি না, কিন্তু আমরা এটা নিশ্চয়ই বলতে পারি, আমি নিজে গভর্নমেন্টেও আছি, যে প্রশাসন মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। এবং প্রশাসন তাদের যাবতীয় কাজ, ঘর বাড়ি থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, রিলিফ দেওয়া থেকে শুরু করে, বাদ বাকি আরো কিছু যে সমস্ত সহযোগিতা করবার, সেগুলো প্রশাসন তাদের সময় মতো করে দেবে। যদি কোনো ক্ষতিপূরণ কি দেওয়ার সম্ভাবনা আছে? প্রশাসন করবে। এটা ডিএমকে জিজ্ঞেস করবেন পরে, আমার সামনে সম্ভব না রে ভাই। তুই যে এই বলে দিদি, আপনি স্পটে যাচ্ছেন আজকে? আমি কোথায় এখনি? কালকেও থাকছেন? আমি রিলিফে, রিলিফ ক্যাম্পে ক্যামেরাটা সরা ভাই, ওরা খাওয়া দাওয়া করছিল, তারা রাত হয়ে গেছে, ঘুমিয়ে পড়বে হয়তো। আমি ওই জায়গাটা দেখতে যাচ্ছি। কালকেও কি থাকছেন পরিস্থিতি? কাল সকাল থেকেই তো অ্যাকচুয়াল ক্ষতিটা জানা যাবে। না, ক্ষতি অলরেডি আমরা জেনে গিয়েছি এবং ক্ষতিটা মারাত্মক হয়েছে, কিন্তু ক্ষতির থেকেও আমি মনে করি মানুষের জীবন, 5টা জীবন একটা মানুষের চলে গেলে যে ক্ষতি হয়, অন্য ক্ষতি তো ম্যানেজ করা যায়,
এবং সেগুলো প্রশাসন সবসময় তাদের পাশে থেকে জীবন চলে গেলে তো জীবন পাওয়া যায় না, তাই তাদের সর্বরকম সহযোগিতা প্রশাসন করবে। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ সহ একাধিক এলাকা। কয়েক মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ সহ একাধিক এলাকা। সেই সব মানুষদের কাছে শোনা যায় ঝড়ের ফলে তাদের কী পরিমাণ ক্ষতির সম্মুখীন হতে হয়েছে। রবিবার বিকেলে কালবৈশাখী ঝড়ের ক্ষত সোমবার সকালেও তাজা। রাতের ঝড়ে ক্ষতিগ্রস্তদের খোঁজ খবর নিতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সোমবার সকালেও সেই অঞ্চলের মানুষের ঝড়ের যন্ত্রণা কমেনি এক ফোঁটাও। এই প্রসঙ্গে ক্ষতিগ্রস্তরা বলেন, এখনো সামলে উঠতে পারিনি রবিবারের ঝড়ের ঝাপটা। জল নেই, ঘরের ওপর গাছ পড়ে আছে। ঝড়ে ক্ষতিগ্রস্ত অপর এক নাগরিক জানান, গতকাল থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অনেকেই এসেছে, কিন্তু আমাদের যন্ত্রণা কমেনি। পুকুর থেকে অনেক মানুষ নিয়ে গেছে, তো অনেক মাছ নিয়ে গেছে, অনেক মাছ নিয়ে গেছে। দুটা গাড়ি ছিল, গাড়ি দুটা তো গেছে আমার। তার ভিতরে বাড়িঘর যা কিছু ছিল, টাকা পয়সা সোনা টোনা যা কিছু ছিল সবই শেষ। এখন কোনো কিছু নেই, কোনো ডকুমেন্টস নেই। এখন কোথায় থাকবো, কি করব, মানে নিজেও বলতে পারতেছি না কোথায় যাব। সেই মুহূর্তে বাড়িতে কতজন ছিলেন? বাড়িতে ছিল আমরা 4জন, বাচ্চা শুধু 5 জন ছিলাম। কিভাবে আশ্রয় নিলেন? মানে আমরা তো ঘরেই ছিলাম, মা এই ঘরে ছিল। মা তো ঘরে তো মাথার উপরে পড়ে গেছে, হ্যাঁ চাপা পড়েছিল, চাপা পড়ে গেছে। তারপর বের হয়ে তারপর আমাদেরকে ডাকতেছে আর কি। আমি তো এই ঘরে ছিলাম, তো আমিও চাপা পড়ছি। তাও আমার মেয়ে ছিল, বউ ছিল। তারপর ওইখানে গেলাম, যাওয়ার পরে দেখতেছি ওই পরিস্থিতি উলানের মধ্যে ওইখানে আছে। মেয়েটা আবার আমার উলানের মধ্যে ওইখানে পা পড়ে গেছে আগুনে। হ্যাঁ, এইরকমই পরিস্থিতি। এখন কি করবো জানি না। প্রশাসন আপনাদের পাশে আসে? হ্যাঁ আসছে, কালকে আসছে, প্রশাসন আসছে। কি আশ্বাস দিয়েছে? এখন তো কোনো কিছু বলে নাই। এখন কি বলবে কি না বলবে এটা তো বলতে পারতেছি। এই পর্যন্ত কি পরিবারের সদস্যদের মুখে খাবার জুটেছে? খাবার তো জুটেছে, আসছে, দিয়ে গেছে। আবার আত্মীয় স্বজন যারা আছে ওরাই নিয়ে আসতেছে। পার্শ্ববর্তী গ্রামের লোকজনও আসছে? হ্যাঁ আসছে, তারা সাহায্য করছে? হ্যাঁ করছে। কি নাম আপনার দাদা? আমার নাম অর্জুন রায়। তোমরা কিছু খাইছেন? কালিয়াতে খাওয়া খাবি না, জেলাতে শুনিছি। কি খাবো? দূর নলনা খবর মোবাইলতে দেখেছি, শুনেছি, জানি। তোমার তার মানে এটা কি বাপের বাড়ি? বাপের বাড়ি, ভাতিজা হইলা। কতজন দশতলা আছে তোমার ভাইস্তা টাইস্তা? এলাকা বাড়ি না, চোখায় খাইতে আছে। বাড়ি এসে কাক কাক দেখেছে? বাড়ি এসে আছে খালি ভাতিজি, বউ, ভাতিজা এলাকে দেখাছো। আর নাই ভাই গিলে নাই, করতে গেছে। একটা বউ তো আছে কি শিলিগুড়ি, তোর অসুখ, ওইটার খবর করি একটু শুক্রবারে একটু শনিবারে চলি গেলি। এই দেওবারে এইটা ঘটনা কালি। তোমার নাম? আমার নাম হরিমূর্তি রায়। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জলপাইগুড়িতে আসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে জলপাইগুড়িতে আসলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সোমবার সকাল 10টা নাগাদ তিনি জলপাইগুড়িতে আসেন। এরপর খানিক বিশ্রাম নিয়ে এদিন দুপুর 12:30 নাগাদ তিনি ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে বের হন। এরপর তিনি ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় ঝড়ে বিধ্বস্ত এলাকা পরিদর্শনে যেতে পারেন বলে জানা গেছে। প্রসঙ্গত রবিবার বিকেলে 3টা নাগাদ জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ির বার্নিশ গ্রাম পঞ্চায়েত এলাকায় বিধ্বংসী ঝড়ে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। জলপাইগুড়ি জেলা 4 জনের মৃত্যু হয়, প্রায় 200 জনের মতো আহত হয়েছে বলে জানা গেছে। एक साइड तो जगह दे दो। हाँ ओके, I had been on a conference call with various authorities, particularly the National Disaster Management. হ্যালো, ঠিক আছে, আমরা ঢুকে যাচ্ছি। 5 মিনিটের মধ্যে ঢুকবো। স্যার আপনারা হাসপাতালে যাচ্ছেন? হাসপাতাল পরিদর্শন? হ্যাঁ, একটু হসপিটাল যাব, হসপিটাল থেকে বিভিন্ন জায়গায় যাব যেখানে যেখানে ক্ষতি হয়েছে। আবার ওখানেও যাব, ময়নাগুড়ির ওখানেও যাব। রাজ্যপাল কোথায় যাবে, কিছু কর্মসূচি বলেছে আপনাদের? ওনার সাথে আমার এখনো কথা হয়নি। এখন কিছুক্ষণ কথা হলো গভর্নরের সাথে, এখনো গভর্নরের সাথে এখন
দেখা হয়নি, পরে আসতে এখন জাস্ট এলেন তো ফ্রেশ ট্রেশ হয়ে তারপর বললেন যে ততক্ষণ আপনার যদি অন্য কোনো কর্মসূচি থাকে সেটা করে আসে। কি পরিস্থিতি গতকালের ঝড়ের পর? ভীষণ এরকম আমি মর্মান্তিক ঘটনা, আমি তো আমার জন্ম হয়েছিল 68, সেই সময় শুনছি আমি যে বন্যা হয়েছিল। তারপরে এরকম ঘটনা আমার মনে হয় তারপরে আমার চোখে দেখা হয়নি বা আমি জানি না, আমার জ্ঞান তো আমার এরকম জানা নেই এরকম ঝড় হয়েছে। কালকে বাড়িগুলো একদম ম্যাশড হয়ে গেছে, একদম মাটিতে মিশে গেছে। ত্রাণ কাজ কেমন চলছে? ত্রাণ কাজ চলছে। কালকে আমি এনডিআরএফকে বলেছিলাম ওখানে ক্যাম্প করার ব্যবস্থা করা। আমাদের লোকজনকেও বলেছি, ওখানে স্থানীয় লোকজন যারা আছেন তাদেরকে বলেছি যে এখন কোনো কিছু সব কিছু ভুলে ভাই এখন আগে মানুষগুলোর পাশে দাঁড়াও। মানুষগুলো যেখানে যারা যেরকমভাবে বিপদে আছে তাদের সাথে পাশে থাকতে হবে। আমি নিজেও গেছিলাম, নিজে অনেকক্ষণ ছিলাম ওখানে, রাত 10:30 11টা অবধি ওখানে ছিলাম। সরকারি সাহায্য পেয়েছেন? সরকারি সাহায্যের কথা বিডিও থেকে এসেছিল, বিডিও অফিস থেকে এসেছিল, সেটা দেখেছি। হেলথের টিম একটা কাজ করছিল, সেটা দেখেছি। এবং সেখানে যখন আমি গেছিলাম তখন পর্যন্ত 21 জন পেশেন্ট ওখানে দেখা হচ্ছিল, সেটাও দেখেছি। ওখানে ডিএমসিএইচও ওখানে ছিলেন। আর এদিকে বিডিও সাহেবের সাথে আমার ডিরেক্টলি দেখা হয়নি। শুনলাম ওখানে যেখানে পটিমারি যে হাই স্কুল সেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছু হচ্ছিল, সেটা যখন দেখলাম, যখন সেখানে জানতে পারলাম যে ডিএম অনেকে এসছেন ওখানে, কিন্তু আমার সাথে সাক্ষাতে কিছু সাক্ষাৎ হয়নি, কিন্তু আমি দেখলাম, জানতে পারলাম যে রাজ্যপালকে কি জানাতে এসছেন? অ্যাকচুয়ালি রাজ্যপালকে আমি এখানকার পরিস্থিতি সম্বন্ধে অবহিত করার জন্য, উনি তো জানেনই, অনেক সোর্স থেকে ইনফরমেশন আছে। তাছাড়া পার্টিকুলারলি আমার নিজের এক্সপিরিয়েন্স যা হয়েছে সেটা তার সাথে শেয়ার করতে চাই, এবং তাকে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা এই ব্যাপারে। রবিবারের ঘূর্ণিঝড়ে আহতরা ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। রবিবারের ঘূর্ণিঝড়ে আহতরা ভর্তি রয়েছেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। মুখ্যমন্ত্রী সহ বিভিন্ন দলের রাজনৈতিক প্রতিনিধিরা আহতদের দেখতে হাসপাতালে আসছেন। সোমবার হাসপাতালে এসে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীরা খুব ভালো কাজ করেছেন হাসপাতাল থেকে বেরিয়ে জানালেন রাজ্যের বিরোধী দলনেতা। এদিন বাগডোগরা বিমানবন্দর থেকে সোজা জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে হাজির হন শুভেন্দুবাবু। প্রায় আধ ঘন্টা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে থাকা ঝড়ে জখমদের সঙ্গে কথা বললেন। এদিকে হাসপাতালের আউটডোরের গেট বন্ধ থাকায় শুভেন্দুবাবু বের হওয়ার সময় তৃণমূলের শ্রমিক সংগঠনের সদস্যরা বিক্ষোভ শুরু করেন। রাজনীতি করতে এসেছেন শুভেন্দুবাবু, রোগীদের সমস্যা হচ্ছে বলে অভিযোগ তুললেন তৃণমূলের কর্মীদের একাংশ। এদিকে জলপাইগুড়ি মেডিকেল কলেজের সুপার স্পেশালিটি বিভাগ থেকে বেরিয়ে শুভেন্দুবাবু বললেন, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, নার্সরা খুব ভালো কাজ করছেন, সারা রাত জেগে তারা কাজ করছেন। এনজিওদের অনুরোধ করব কাজ চালিয়ে যেতে। আমি এখন গ্রামে যাব। আমি অভিযোগের বিষয় যা গ্রামে গিয়ে বলবো। আমি হসপিটালে বলবো না, হসপিটাল সাইলেন্স জোন। ডাক্তারবাবু, নার্স, এদের আমি ধন্যবাদ দেব, সারা রাত্রি ধরে তারা কাজ করেছেন। আমি যেটা আপিল করব আপনাদের মাধ্যমে জলপাইগুড়ি এবং উত্তরবঙ্গের এনজিওদের, যে তারা যেন পীড়িত লোকেদের জামা কাপড়, খাওয়ার, ওষুধ, রক্তদান সবগুলো দিতে পারে। ঠিক আছে, আমি বাকি গ্রামে গিয়ে বলবো। আমাদের তো টিকিট আছে, আমরা আউটডোরে ডাক্তার দেখাবো। আমি সমস্ত রকম, আমার হাতের প্রবলেম আছে, আমার হাড় ভেঙে যাবে, অর্থোপেডিক সার্জন দেখাবো। হাসপাতালে আমি একজন রোগী হিসেবে আসছিলাম। আমার হাতের অপারেশন হয়েছিল গত বছর। আমার হাতে বা হাতে রেডিয়াল হেড ভেঙে গেছিল, ওখানে অ্যাঙ্কার বসানো আছে। তো আজকে কয়েকদিন ধরে হাতটা ব্যথা ছিল, আসবো ভাবছিলাম, আসা হচ্ছিল না। তো আজকে ব্যথাটা একটু বাড়ছিল না, হলো ওপিডিতে একবার ডাক্তারের সাজেশন নিয়ে নিই, যেহেতু অপারেশন হয়েছে। তো এসে টিকিট করলাম যথারীতি। টিকিট করার পরে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকলাম, গেট বন্ধ, ওপিডির গেট বন্ধ। কেউ বলছে এদিক দিয়ে যান, কেউ বলছে ওদিক দিয়ে যান। তা আমি প্রথমে বুঝতে পারিনি যে কেন, কী ব্যাপার, হাসপাতালে এসে গেট বন্ধ কেন। পুলিশকে জিজ্ঞেস করলাম, প্রশাসনকে জিজ্ঞেস করলাম কী ব্যাপার, গেটটা বন্ধ কেন। তো তখন বললো যে বিরোধী দলনেতা, মানে পুলিশ তো কিছু উত্তর দিতে পারেনি, প্রশাসনেরও উত্তর দিতে পারেনি। তারা বলছে না, আপনি এদিক দিয়ে যান, পেছন দিয়ে যান। তারপরে শুনতে পেলাম শুভেন্দু অধিকারী এসছে, বিরোধী দলনেতা। তো আমার খালি একটাই প্রশ্ন, যে ওনার কাছে তো নিশ্চয়ই খবর ছিল যে এই সময়টা ওপিডির সময়,
সকাল 10টা থেকে দুপুর 2টো পর্যন্ত ওপিডি চলে। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে আমার মতন লোকরা বা আরও দুস্থ মহিলা বয়স্ক প্রচুর লোক আসে ওপিডিতে ডাক্তার দেখানোর জন্য। তো উনি এই সময়টা বেছে নিলেন আসার জন্য। তো এটা রাজনীতি করার জন্যই রাজনীতি করা বলে আমার মনে হয়েছে ব্যক্তিগতভাবে। তো একজন সাধারণ রোগী হিসাবে আমার রাজনৈতিক পরিচয় কি, আমার জাত ধর্ম কি, এগুলো ইস্যু না। একজন সাধারণ রোগী হিসাবে আর 10 জন, আর শুধু আমি একা প্রোটেস্ট করেছি তা না, সবাই বলেছে যে গেট বন্ধ করে কেন, হাসপাতালটা চিকিৎসা পাওয়ার জায়গা, মানুষ চিকিৎসাটা নিয়ে পাশাপাশি ওনারা ওনাদের কাজটা করুক, গেটটা কেন বন্ধ করে, তাও 1.5-2 ঘন্টা ধরে। তো সেটা ক্ষোভ হওয়ার, আমার জায়গায় যদি আপনারা থাকেন আপনাদেরও ক্ষোভ হতো। হাসপাতালে চিকিৎসা করাতে এসে 2 ঘন্টা ধরে আটকে আছি, কেন শুভেন্দু অধিকারী এসছেন? আর শুভেন্দু অধিকারী এই সময় এসছেন কেন? কালকে ঝড় হয়েছে, ঝড়ে মানুষের ঘর ভেঙেছে, কিছু লোক আহত হয়েছে, 5 জন মারা গেছে, তাদের দেখতে আসছে। এবার আমি যদি একজন সাধারণ মানুষ হিসেবে প্রশ্ন তুলি, আজকে 2 বছর ধরে যে আবাস যোজনার টাকাগুলো কেন্দ্রীয় সরকার আটকে রেখেছিল, সেই টাকাগুলো যদি দিয়ে দিত তাহলে তো মানুষগুলোর পাকা ঘর হতো, তাহলে তো ঝড়ে ঘরটা ভাঙতো না, মানুষ মরতো না, লোক আহত হতো না। গেটটা কেন বন্ধ? ট্রিটমেন্ট দরকার না, গেট বন্ধ। আবার বলছি গেটটা কেন বন্ধ করেন? কথা বলছেন, আইডি দিতে আসেন না আপনি। গেটটা কেন রাখছেন সেটা আরে আপনি কথা বলতেছেন কেন? আপনার দরকার ট্রিটমেন্ট আর আপনি ওইদিকে আছেন। হ্যাঁ, এত কথা বলার কি আছে? হ্যাঁ, এত কথা বলার কি আছে? আমি আজকে যাকে বলছি, আমি আজকে যাকে বলছি, আজকে যাকে বলছি, আবার কথা বলতেছেন। এখানে রাজনীতি দেখাতে আসছেন নাকি? আপনি এখানে ট্রিটমেন্ট করতে আসছেন না কি করতে আসছেন? আপনি ট্রিটমেন্ট করতে আসছেন না কি করতে আসছেন? হ্যাঁ, আপনি হাজার না, দুটো বাড়ি মারলেই চলে যাবে, দুটো বাড়ি মারলে চলে যাবে। কেন এগুলো করতেছে? বাড়ি মারেন, বাড়ি মারেন। এদিকে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর অসীম হালদার বলেন, আহত মোট 47 জন ভর্তি রয়েছেন, চিকিৎসা চলছে সকলের। তবে এদিনের সাময়িক উত্তেজনা ও আউটডোর বন্ধ ছিল কিনা সেই বিষয়ে কিছু জানা নেই বলেই জানান তিনি। কতজন এই মুহূর্তে আহত? এই মুহূর্তে আমাদের জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে 47 জন ভর্তি আছে। তার মধ্যে হচ্ছে 22 জন হচ্ছে মেল পেশেন্ট এবং 24 জন হচ্ছে ফিমেল পেশেন্ট, আর একজন ফিমেল পেশেন্ট সিসিউতে আছে। গতকাল আগামীকালকে যে সমস্ত পেশেন্টের কিছু মাইনর আছে, তার সার্জিক্যাল বা অর্থোপেডিক্যাল ইন্টারভেনশন দরকার যাদের আছে, তাদের আগামীকাল রাখা আছে ওটিতে। বাকি হচ্ছে যে টোটাল হচ্ছে ডেথ হয়েছে 4 জন, তার মধ্যে 3 জন এখানে এসছিল ব্রড ডেড, আর একজন হচ্ছে ময়নাগুড়ি রয়্যাল হাসপাতাল, এবং তাদের পোস্টমর্টম আমরা প্রসেসে হয়তো হয়ে গেছে। এখনো পর্যন্ত যারা অসুস্থ আছে তাদের কন্ডিশনটা কি? মোটামুটি যারা অসুস্থ আছে স্টেবল আছে, কারণ যেহেতু ট্রমা তো সময় লাগবে। তাদের সমস্ত কিছু পরিষেবার ব্যবস্থা করা হয়েছে, তাদের সিটি স্ক্যান, তাদের এক্স-রে, সব কিছুই, তাদের ইনভেস্টিগেশন সব কিছুই করা হয়েছে, এবং ডাক্তারদেরও রাখা আছে, পর্যাপ্ত ডাক্তার, নার্সিং স্টাফ সবাইকেই করা হয়েছে। শিলিগুড়িতে রেফার করা কাউকে হয়েছে? শিলিগুড়িতে গতকালকে একটা রেফার হয়েছে। নতুন করে আজকে? না, আজকে রেফার। বলছে কিছুক্ষণ আগে বিরোধী দলনেতা এসেছিলেন এবং কয়েকজন মানুষ বলছিলেন যে পরিষেবা বন্ধ রাখা হয়েছে। সে বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি তো জানি না কোন ব্যাপারটা। এই যে বন্ধ ছিল ওপিডি, এগুলো তো আমার কাছে কোনো ইনফরমেশন। হাসপাতালের কাজ কি না না না, আমার কাছে কোনো ইনফরমেশনই নেই। আমি বলবো কি করে? হাসপাতালে দেখে হচ্ছে সুপার, মেডিকেল সুপার যিনি এসেছিলেন, মেডিকেল সুপার, যিনি এসেছিলেন, হ্যাঁ সে থাকতে পারে, আছে, অবশ্যই আছে। উনি অপোজিশন লিডারশিপ নিয়ে আসবেন, তারপরে হচ্ছে রাজ্যপাল আসার কথা আছে অ্যাজ পার যে ডিআইবি ইনফরমেশন। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ির বার্নিশ এলাকায় ঝড়ে দুর্গতদের সঙ্গে দেখা করতে পৌঁছান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল থেকে বেরিয়ে ময়নাগুড়ির বার্নিশ এলাকায়
ঝড়ে দুর্গতদের সঙ্গে দেখা করতে পৌঁছান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে কথা বলেন তিনি। এদিন তিনি ঘটনাস্থলে ময়নাগুড়ির বিজেপি বিধায়ককে গোটা বিষয়টি দেখার নির্দেশ দেন। अरे मोबाइल नामाओ ना, मोबाइल नामाओ ना। ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জলপাইগুড়িতে সোমবার রাজ্যের রাজ্যপাল সিভি আনন্দ বোসকে গার্ড অব অনার দেওয়া হয় জলপাইগুড়ি পরিদর্শন কুটিরে। এরপর তিনি জলপাইগুড়ি বার্নিশ সংলগ্ন এলাকা পরিদর্শনে যান। ঘটনাস্থলে গিয়ে তিনি দুর্গতদের সাথে কথা বলেন। সোমবার বিকেলে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের সাথে দেখা করেন রাজ্যপাল। বেশ কিছুক্ষণ জখমদের সঙ্গে দেখা করে কথা বলেন তিনি। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয় রাজ্যপাল বলেন, I wanted to see the calamity which has taken place here, how it has affected the people, how they are getting treatment, how they are putting up with it. That is the purpose of this visit. I could also go to the places where houses were damaged, houses fell down, crops were destroyed, and also the houses of those people who died. I could also talk to the kith and kin of them. Now in this hospital I have seen very good care is given by the medical officers. They are given excellent treatment. Situation is under control. Every patient is given personalized attention by the doctors. Government is playing its role very well. All the agencies which are involved in the rehabilitation and mitigation process are doing their job well. We are watching it. Whatever is required will be given for the hapless people who have been the victims of the vagaries of nature. Sir, affected areas people are saying Pradhan Mantri Awas Yojana are not given properly. I do not want to mix up issues now. This is a case of disaster. What is required is mitigation, rehabilitation. We should stand together. All the rest is subsidiary, which can be discussed later. নিহতদের পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। সোমবার দুপুর নাগাদ ক্ষতিগ্রস্ত এলাকায় এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন ময়নাগুড়ির পুটিমারি মথুরা মোহন উচ্চ বিদ্যালয়ে ত্রাণ শিবিরে আসেন। সেখানে মেডিকেল টিমের সাথে কথা বলেন। এরপর ঝড়ে নিহত সমর রায়ের বাড়িতে যান। বেশ কয়েকজন আহত পরিবারের সাথেও দেখা করেন তিনি। তাদের দুর্দশার কথা শোনেন। এমনকি প্রধানমন্ত্রী এই ঘটনায় সমবেদনা জানিয়েছেন সেই বিষয়টিও তুলে ধরেন। পাশাপাশি রাজ্যপাল একটি মোবাইল নম্বর দেন, যেখানে তাদের সমস্যা হলে সেই নম্বরে যোগাযোগ করার কথা বলেন। উল্লেখ্য, ময়নাগুড়ি ব্লকের বার্নিশ এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ঝড়ে। প্রচুর বাড়িঘর ভেঙে সর্বহারা হয়েছেন অনেকেই। This is all for only for those who come to this camp. There are many people. दूसरा कैंप है सर, जिधर होते भादवडंगा टू। अभी कितना इनमेट्स है यहाँ? इधर এখন আছে मतलब কেউ एडमिशन আছে এডমিটেড হয়ে গেছে। আড়িতে Okay, sir, they have been those who were Now they are on the medical team here. sir, stationary, just if someone So comes, whoever comes there, or then they refer it. If there's serious injury, will visit out here. hello. Domicile treatment is going on. क्या क्या विजिट किया सर, क्या परिस्थिति है अभी सर? सर, This is my first visit. yes sir, I have seen the camp yes sir, where all medical facilities are provided, depending on whoever comes here. Now the situation is under control. There have been people with minor injuries who are treated here. Those with major injuries have been sent to the Medical College Hospital. And I am told that there have been 4 deaths so far. And some people are in the hospital, but most of them are situations under control. Let me see what is happening in the field, then I'll comment.
চিতাবাঘকে ঘুষি মেরে প্রাণে বাঁচল দিনমজুর, ঘুষি খেয়ে বাঘ পালালো চা বাগানে। চিতাবাঘকে ঘুষি মেরে প্রাণে বাঁচল এক দিনমজুর, যদিও অসম লড়াইয়ে জখম হলো ওই দিনমজুর। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খাসবস্তি এলাকায়। জখম ব্যক্তির নাম হেপনা মাঝি, বয়স 50 বছর। মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খাসবস্তি এলাকায় রয়েছে কয়েকটি ছোট চা বাগান ও ঝোপঝাড়। ফাঁকা মাঠে অনেকে গরু চড়ায়। এইরকম ভাবে হেপনা মাঝির গরু ছিল মাঠে। হেপনা মাঝি নিজের গরু আনতে মাঠে গিয়েছিল। সেই সময় চা বাগানে ঝোপে ঘাপটি মেরে বসেছিল চিতাবাঘ। কাছে যেতেই চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে হেপনার ওপর। প্রাণ বাঁচাতে চিতাবাঘের মাথায় বসিয়ে দেয় নিজের শক্তি দিয়ে 2-4 ঘুষি। চিতাবাঘের ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে। এরপর চিতাবাঘ চা বাগানের মধ্যে পালিয়ে যায়। চিতাবাঘের গর্জন ও মানুষের চিৎকারে ছুটে আসে কিছু মানুষজন তাকে উদ্ধার করে দ্রুত শুল্কাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার পর আপাতত বাড়িতে। নিজের বাড়িতে বসে জানান, সামনাসামনি হামলা করেছিল, উপায় না পেয়ে প্রাণ বাঁচাতে ঘুষি মারতে বাধ্য হই। তার মাথায় আঘাত রয়েছে। বন্যপ্রাণ বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, আমরা চিতাবাঘটির ওপর নজর রাখছি। আহত ব্যক্তির চিকিৎসার খরচ বন দপ্তর বহন করবে। প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চালসার কাছে ডাঙ্গি চা বাগানে চা পাতা তোলার সময় চিতাবাঘের হামলায় জখম হয় এক মহিলা। এখানে সকালে শুনলাম একজনকে ইনজুর করেছে একটা লেপার্ডে, তো নাগরাকাটা খাসবস্তি এরিয়ায় এটা, তো সেটা এখন আমরা রাখছি। একজন ইনজুর্ড হয়েছে, মাইনর ইনজুর হয়েছে, অ্যাডমিট হয়নি, আপাতত বাড়িতেই আছে। কি লেপারটা এখানেই আছে এই বাগানে? সবাই তো বলছে এখানেই আছে, কিন্তু আমি এখনো দেখিনি, সম্ভবত আছে এখানে। কি করবেন এখন আপনারা? এটাকে আপাতত আমি আরেকটা টিমকেও ডেকেছি। তো এটা যেহেতু লেপার্ডের ব্যাপার, এটা যদি এখন আমরা ড্রাইভ করতে চেষ্টা করি এখন যাবে না। এটা যখন এরপরে বিকেল যখন হবে তখন আস্তে আস্তে অ্যাপ্রোচ করব। জঙ্গলটা কাছেই আছে, জঙ্গলের ভিতরে ড্রাইভ করা সম্ভব হবে আশা করি। এর আগেও তো একটা ঘটনা এখানে হয়েছিল। হ্যাঁ, শুনেছি আমি 2 বছর আগে, সেই সময় আমি ছিলাম না, হয়েছে এখানেই, হ্যাঁ, এই এরিয়াতেই। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত 3টে নাগাদ চালসার একটি বেসরকারি হোটেলে ওঠেন। কালবৈশাখী ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ি এবং ময়নাগুড়ি ব্লকের বেশ কিছু এলাকা পরিদর্শন করে গতকাল রাত 3টে নাগাদ মালবাজার মহকুমার চালসার একটি বেসরকারি হোটেলে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাত থেকে এখনো পর্যন্ত হোটেল চত্বর ও রাস্তাঘাটে ছিল পুলিশের কড়া নিরাপত্তা। বেলা 2টার পর হোটেল থেকে বের হয়ে আলিপুরের উদ্দেশ্যে রওনা দেন মুখ্যমন্ত্রী। সেখানে ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। ঝড়ের আতঙ্ক কাটিয়ে উঠতে পারছে না জলপাইগুড়ি শহর ও সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। ঝড়ের আতঙ্ক কাটিয়ে উঠতে পারছেন না জলপাইগুড়ি শহর ও সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর এলাকার বাসিন্দারা। বিধ্বংসী ঝড়ের তছনছ গোটা এলাকা। গতকাল এখানেই গাছ চাপা পড়ে মৃত্যু হয়েছে
দ্বিজেন্দ্র নারায়ণ সরকার নামে এক ব্যক্তির। কোচবিহারের চ্যাংরাবান্ধা থেকে মেয়ের বাড়ি আসার পথে দুর্ঘটনার শিকার হন তিনি। রাতে জলপাইগুড়ি এসে দ্বিজেন্দ্র বাবুর পরিবারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। এদিকে রবিবার বিকেলের ভয়াবহ সেই স্মৃতি এখনও তাড়া করে বেড়াচ্ছে আশপাশের বাসিন্দাদের। বিকেল থেকেই বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা, ভেঙে পড়ে রয়েছে বড় বড় গাছ, উড়ে গিয়েছে একাধিক বাড়ির চাল। নিজেরাই হাতে হাত লাগিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন বাসিন্দারা। আজকে গতকাল রাতে মুখ্যমন্ত্রী এসেছিলেন, হ্যাঁ, আজকে পর্যন্ত কি পরিস্থিতি রয়েছে? আজকে এই অবস্থায় এখন কি আর বলবো, এটা আমার যা দুগুণে করছে এরকম ভাবা যায় না। আমার জীবনে প্রথম দেখছি এরকম, প্রায় 50-60 বছরে ফার্স্ট দেখছি। আর কি করার কিছু নেই, এরকম হয়ে যায় মানুষের, আর কি করার। কি হয়েছে, কিভাবে হইলো? কীভাবে হলো, কালকে এই যখন আর ওই ঝড়ের মুহূর্তে এই গাছের তলায় ওরা আর লুকেছিল, তার উপরে হাওয়ার প্রেশারেতে উপর থেকে গাছ পড়ে তার মৃত্যু হয়। তার নাম হচ্ছে। আপনাদের পরিস্থিতি কি রয়েছে এই এলাকার? পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে। সব কিছু সুযোগ সুবিধা পাচ্ছেন, খাওয়া দাওয়া? কেউ সুবিধা পাচ্ছে না। কালকে শুনে আছে প্লাস্টিক পাচ্ছে বলে সরকার থেকে, তো প্লাস্টিক পাই জন্য এখন আমাদের চোখে পড়েনি। কতটা উদ্ধার কাজ হচ্ছে, বিদ্যুৎ কি রয়েছে বা অন্য পরিষেবা পাচ্ছেন? কালকে যে ঝড়টা হয়েছিল আমাদের তো কলোনি অনেক বাড়ি ক্ষতিপূরণ হয়েছে, অনেক গাছালি পড়ে গেছে। আজকে সকাল থেকে তো সবাই নিজে নিজে কাজ কাটালে ঘরটা সব ঠিকঠাক করছে। দেখে কোনো দিক কেউ আসে না, যারা আসছে দেখে যাচ্ছে, এখন দিকেও দেখি কী হয়। গতকাল রাতে তো মুখ্যমন্ত্রী এসেছিলেন। হ্যাঁ, তা আমাদের এখানে তো মোটামুটি এখন কালকে থেকে কারেন্ট ফারেন্ট নাই, খাওয়া দাওয়ার খুবই অসুবিধা। সবাই আতঙ্ক হয়ে আছে যে ঝড় আসতে পারে না। কম বেশি সব বাড়িতে ক্ষতি হয়েছে? সব বাড়িতে মোটামুটি কম বেশ ক্ষতি হয়েছে, কারো বেশি হয়েছে কারো কম হয়েছে, কিন্তু সবার হয়েছে। এটা ভিতরে গেলে মোটা গাছ এখনো পড়ে আছে, রাতে অনেক লোক না খায় দেয়া আছে সবাই। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের জন্য জলপাইগুড়ি 13 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরা খাবার, জল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে যান। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের জন্য খাবার, জল সহ খাদ্য সামগ্রী নিয়ে যান 13 নম্বর ওয়ার্ডের মহিলা তৃণমূল কর্মীরা। গতকালের ঝড়ে ক্ষতির সম্মুখীন হয়েছিল জলপাইগুড়ি জেলার কয়েকটি অঞ্চল। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছিল বার্নিশ এলাকায়। সোমবার দুপুরে ঝড়ে আহতদের হাসপাতালে দেখতে আসেন 13 নম্বর ওয়ার্ডের তৃণমূল মহিলা নেতৃত্বরা। তাদের কিছু খাবার তুলে দেন। আমাদের সব মহিলা কমিটি তো আমরা এই প্রাকৃতিক দুর্যোগের যে কারণে আমরা ওদেরকে একটু কিছু হেল্প করতে আসি, একটু জল আর একটু কিছু খাবার নিয়ে আসি। কাদের জন্য? এই যারা পেশেন্ট হয়েছে কালকে পেশেন্ট পার্টির জন্য। আপনারা কারা? আমরা হচ্ছে 13 নম্বর ওয়ার্ডে মহিলা তৃণমূল। খবর পেয়ে কি এখন? হ্যাঁ, আমরা কালকেও এসেছিলাম, কিন্তু কালকে আমরা ঢুকতে পারিনি। কালকে যেহেতু সিএম এসেছিল, সেই জন্য আমরা আর কি আর সেজন্য আজকে আমরা নিয়ে আসলাম। এবারে আমাদের কি নাম আপনার? আমার নাম নুপুর চক্রবর্তী। নিকট আত্মীয়রাই ঠেলছে ট্রলি। ঝড়ে মৃতদের ময়নাতদন্ত শুরু হলো 22 ঘন্টা পর। রবিবার বিকেলের ঝড়ে জলপাইগুড়িতে মৃত 4 জনের দেহের ময়নাতদন্তের কাজ শুরু হলো সোমবার বেলা 1টা নাগাদ। মৃতের পরিবারের সদস্যদের দেখা যায় একে একে সরকারি নিয়ম নীতি মেনে ভগ্ন হৃদয়ে আপনজনের মরদেহ ট্রলিতে করে মর্গের উদ্দেশ্যে নিয়ে যেতে। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল সবজি বোঝাই গাড়ি। নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল সবজি বোঝাই গাড়ি। গুরুতর আহত 6 জন। গতকাল জঙ্গল এলাকায় পর্যটক বোঝাই গাড়ি দুর্ঘটনাগ্রস্ত হয়ে 4 জন পর্যটক আহত হয়। এবার নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কে উল্টে গেল সবজি বোঝাই পিকআপ ভ্যান। ডুয়ার্সের দেবপাড়া চা বাগানের কাছে জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর জখম হয়েছেন 6 জন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন ধূপগুড়ি দেওয়ামালি থেকে সবজি বোঝাই করে লুকসানের দিকে পিকআপ ভ্যানটি যাচ্ছিল। গাড়িটির সামনের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে যায়। গাড়িতে থাকা 8 জনের মধ্যে 6 জন গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে বানারহাট হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন স্থানীয় মানুষজন। ঘটনাস্থলে সবজি ও গাড়ি রাস্তায় পড়ে থাকায় যান চলাচল কিছু সময়ের জন্য বন্ধ হয়। বানারহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উল্টে থাকা পিকআপ ভ্যান ও সবজি রাস্তা থেকে সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে। বানারহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র সূত্রে জানা গিয়েছে, আহতদের প্রাথমিক চিকিৎসার পর জলপাইগুড়ি ও মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়েছে। সবজি বিক্রেতাদের আঘাত গুরুতর বলে জানা গেছে। এদিন লুকসান বাজারে হাটে যাচ্ছিল সবজি বোঝাই গাড়িটি। গত কয়েকদিন যাবৎ বিভিন্ন রাস্তায় দুর্ঘটনা বেড়েই চলেছে। हम लोग इधर नागराकाटा तरफ जा रहे थे, देखे ये छोटा गाड़ी उल्टा हुआ है। जब आगे हम लोग थोड़ा से बड़े देखे 7-8 आदमी पूरा गिरा हुआ है, उसको कोई उठा नहीं रहा था। उसके बाद हम थे, मनोज गोस्वामी था,
नंदी राय था, मेरा ड्राइवर उतरे, हम लोग उतर के सबको उठा के रेस्क्यू करके अपना गाड़ी में हम लोग भेजे। आईसी साहब को फ़ोन किया, आईसी साहब भी पुलिस गाड़ी भेजे, पुलिस गाड़ी में कुछ पेशेंट को भेजे और टोटो में हम लोग सबको उठा के हॉस्पिटल भेजे। कितना जन घायल है? घायल 6 जन घायल है, उसमें से 2 से 3 आदमी सीरियस पोजीशन में है। एक का कमर टूटा हुआ, एक का माथा में बेसी लगा है। ये कौन सा जगह में? ये आपको जस्ट लखीपारा से थोड़ा सा आगे है। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান দিনবাজার মদনলাল ব্রিজমোহন নিয়ে এসেছে হোম ফার্নিশিং এর এক্সক্লুসিভ শোরুম বেঙ্গল ফার্নিশিং। এখানে পাবেন আকর্ষণীয় মন মাতানো রেডিমেড পর্দা, পর্দার কাপড়, সোফার কাপড়, বেডশিট, বেড কভার, টাওয়েল, কার্পেট, ডোহার, ব্লাইন্ডস, ওয়ালপেপার, কুইলস, ব্ল্যাঙ্কেট এবং অন্যান্য হোম ফার্নিশিং এর বিপুল সম্ভার। তাই আজই আসুন আমাদের নতুন শোরুমে। আমাদের ঠিকানা বেঙ্গল ফার্নিশিং, উকিলপাড়া, নিয়ার ডমিনোজ, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9733355575 এই নম্বরে। টোটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, মৃত্যু স্কুল ছাত্রীর, গুরুতর আহত বাবা। টোটো নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা, মৃত্যু স্কুল ছাত্রীর, গুরুতর আহত বাবা। টোটোতে করে বাবা স্কুল ছাত্রী তার মেয়েকে নিয়ে বাড়ি ফেরার পথে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। বেরুবাড়ি সংলগ্ন হারগিলা পুকুর এলাকার ঘটনায় চাঞ্চল্য। গুরুতর আহত অবস্থায় বাবা ও মেয়েকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে ছাত্রীটিকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। স্কুল ছাত্রী তানবীর রবিদাস ও বাবা বিনোদ রবিদাস জলপাইগুড়ি বেরুবাড়ি এলাকার বাসিন্দা বলে জানা যায়। আমার নির্মল রায়। কোথায় বাড়ি? বাড়ি হচ্ছে আমার খারিজপুরি টু মাউন্টেনে। এখানে কেন? হঠাৎ করে আমি আমার রাজনৈতিক কাজে আমি আসতেছিলাম জলপাইগুড়ি, সারদা বলে যাবো বলে ঝড়ের বিষয়টা ছিল, কিন্তু হঠাৎ করে দেখি আমার গাড়িটা আসলো, এখানে একটা বিরাট জটলা, জটলা দেখি একজন অ্যাক্সিডেন্ট হয়ে আছে, রক্তাক্ত অবস্থা। বলছে তাড়াতাড়ি একটা ব্যবস্থা করেন, তো নির্বাহী হয়তো আমাদের সামাজিক কাজগুলো করতেই হয়। ওরা আমার গাড়িতে উঠাই দিল, আমি তাড়াতাড়ি দিয়ে আমি হাসপাতালে পৌঁছে দিই। তো কয়জন আহত? মারা গেছে নাকি? মারা তো ওর বাবা অসুস্থ দেখলাম এবং ওর মেয়েটা মারা গেছে। হাসপাতালে আনার পরে বললো? হ্যাঁ, ডাক্তাররা পরীক্ষা দিতে করার দেখলো মারা গেছে। তো কোথায় যাচ্ছিল? স্কুল থেকে বাড়ি? স্কুল থেকে বাড়ি যাচ্ছিল। কীভাবে হলো জানেন? ওর বাবা টোটোতে আনতেছিল, টোটো চালা আনতেছিল, তো পিছন থেকে হঠাৎ করে গাড়ি আছে, ও দ্রুত বাঁ দিকে টান দিতে গিয়ে দেখে পাশে আবার রাস্তার পাশে ইটের একটা পাঁজর ছিল, সেখানে ধাক্কা লাগে, পরে নিয়ন্ত্রণ হারিয়ে উঠে যায় এবং দুর্ভাগ্যবশত টোটোটা মেয়ের বড়ি। মেয়েটা বয়স কিরকম হবে? বয়স যা দেখলাম তাদের 11 প্লাস বা 12 প্লাস হবে। এখন কি মেয়ের কেমন আছে? মেয়েটা তো মারা গেছে, ডাক্তারবাবু বললো মেয়েটা মারা গেছে। আর ওর বাবাও এখন ভেতরে কতটা হতাহত হচ্ছে তবে বলতে পারবো না, তবে খুবই একটা কমার মধ্যে আছে। এখন আবহাওয়ার সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 20.3 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 0.6 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরো একবার। রবিবার রাতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঝড়ে দুর্গতদের সাথে দেখা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
অপরদিকে সোমবার হাসপাতালে ঝড়ে আহত ব্যক্তিদের সাথে দেখা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার ঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকায় গেলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস। নিহতদের পরিবারের সাথে কথা বলে পাশে থাকার আশ্বাস দেন তিনি। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।